25 পৃষ্ঠার দলিল 84 দফা যেখানে আছে সেটা পড়ে বুঝতে মানে আমাদের মতো লোকেরও নিশ্চয়ই 3-4 দিন সময় লাগবে। সেক্ষেত্রে সাধারণ মানুষের কি অবস্থা? সাধারণ মানুষের কাছে কতটা বোধগম্য বিষয়টা? বোধগম্য হওয়ার প্রশ্নই আসে না। তার মধ্যে দেখলাম যে 48টা ধারা আছে সংবিধান নিয়ে। তো এখন একটা বুঝতে হবে যে মানে তাই দেশের ধরেন 60,000 আইনজীবী থাকলেও তার মধ্যে সুপ্রিম কোর্টে আমরা যারা কয়েকজন সংবিধান বা রিট করি সংখ্যা হয়তো খুব বাড়িয়ে বললে 5,000। তো আমরা এই সংবিধানের সাথে পরিচিত। আইনজীবীদের মধ্যেও বলছি যে ধরেন 10 ভাগের 1 ভাগও পরিচিত, কারণ তাদের প্রয়োজন হয় না। এখন আমাদেরই এটা অনেকেরই পড়ে বুঝে কষ্ট হবে। অতএব এইটার উপরে ভোটাভুটি মানে করা বা গণভোট বা যেটাই বলেন, এটা হলো সম্পূর্ণ অবাস্তব। দুনিয়ায় কখনো 30 পৃষ্ঠা দলিলের উপরে গণভোট হয়েছে বলে আমি শুনি নাই। গণভোট একটা ইস্যুতে হয়। ধরেন ইদানিংকালে সবচেয়ে বড় যেটা সবাই জানে যে ব্রেক্সিট গণভোট, যে ব্রিটেনের জনগণকে প্রশ্ন করা হয়েছিল তোমরা ইউরোপিয়ান ইউনিয়নে থাকতে চাও না, বেরিয়ে আসতে চাও। তো এইরকম প্রশ্নে গণভোট হয়। আর তারপরে আবার এই গণভোটের কোনো ভিত্তি হবে না। দুনিয়ার নিয়ম হলো সাধারণত সংসদে একটা জিনিস পাশ হয়, একটা আইন পাশ হলো বা যে কোনো একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, তারপরে ওইটা মানে সংসদে পাশ হলো, তারপরে সংসদের পরে জনগণের কাছে যাওয়া হয় যে আপনারা এর সাথে একমত কিনা। আগে সংসদে পাশ করতে হয়। এখন গণভোট কিভাবে হবে, কেমন করে হবে, এগুলি তো একটা আইনও দরকার। এই কার্যত এখন পুরো জিনিসটা বলুন তো, একটা 30 পৃষ্ঠার দলিল যেখানে যেটা সম্পর্কে দেশের সাধারণ মানুষের জানার বোঝার কথা না,